অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন পাকোড়া। অনেক দিন হলো ছেলে বায়না করছিল, মাম্মাম চিকেন পাকোড়া বানিয়ে দাও। তো চিন্তা করলাম আজকে চিকেন পকোড়াটা বানিয়ে ফেলি। এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে এই চিকেন পকোড়াটা তৈরি করা যায়। এই চিকেন পকোড়া তৈরি করার জন্য এখানে আমাদের লাগছে মুরগির মাংস। আমি মুরগির মাংসের বুকের অংশ থেকে মাংসটা কেটে নিয়েছি। তো এটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর আমি এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদার গুঁড়ো 1/2 চা চামচের কম এবং রসুন গুঁড়ো একই পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এরপরে সমস্ত উপকরণ আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে লেগে থাকে। তো এটা মাখানোর পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। আমি এই উপকরণগুলো আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা খুবই ভালো হয় খেতে, ক্রিস্পি হয়। তো আমি চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এই সোডা দিলে কিন্তু বেকিং সোডা দিলে কিন্তু এটা অনেকক্ষণ মুচমুচে থাকে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চা চামচ দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেব পানি। পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। তো পানিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই পানি দিয়ে মাখানোর পরে এটা আঠালো একটা ভাব চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো আমার মাখানো হয়ে গেছে। এরপর ছোট ছোট এরকম পকোড়ার শেপে আমি ভেজে নেব। তো আমি চুলায় চলে আসলাম। চুলাতে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই পকোড়া ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, যেহেতু এখানে কাঁচা মাংস ব্যবহার করা হয়েছে। তো অল্প আঁচে পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো এই পকোড়াগুলো ভাজতে কিন্তু আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। আমি অল্প আঁচে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশটা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে অবশ্যই কিন্তু সময় লাগবে। তো এর কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এর চেয়ে বেশি কালার আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।